Hello friends, welcome back to my channel EduTalks with Medico. Myself Riya Mujumdar. I am a final prof MBBS student of Bakura Sammiloni Medical College and Hospital. তো আজকের এই ভিডিওটি কিন্তু যারা নিট ইউজি 2023-তে চান্স পেয়েছো এমবিবিএস এবং বিডিএসের ক্ষেত্রে তাদের সকলের জন্যই খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। মানে যারা ফার্স্ট ইয়ার স্টুডেন্ট আছো, ফার্স্ট ইয়ার এমবিবিএস এবং বিডিএস স্টুডেন্ট, মানে যারা কিন্তু নতুন স্টুডেন্ট, যারা পুরনো তারা নয়, তাদের তো অলরেডি এক্সাম হয়ে গেছে। তো যারা নতুন ফার্স্ট ইয়ার এমবিবিএস আছো এবং ফার্স্ট ইয়ার বিডিএস আছো, তাদের ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন স্টার্ট হচ্ছে। তো তোমাদের সেটা নিয়েই একটা WBUHS একটা তোমাদের নোটিশ দেওয়া হয়েছে যে কবে থেকে রেজিস্ট্রেশন স্টার্ট হবে, কবে লাস্ট ডেট, এবং তোমরা যদি ওই ডেটের মধ্যে না করতে পারো রেজিস্ট্রেশন, তাহলে তোমাদের কি করণীয় আছে সেই সমস্ত বিষয়ে কিন্তু নোটিশটা দেওয়া হয়েছে। আমি এখানে তোমাদের নোটিশটাতে কি বলা হয়েছে সেই সমস্ত বিষয়টি তোমাদের কাছে ক্লিয়ার করে বলবো। তো তোমরা স্কিপ না করে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো, বিকজ এই ইউনিভার্সিটি রেজিস্ট্রেশনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট পুরো এমবিবিএস বা বিডিএস লাইফের জন্যই। কারণ রেজিস্ট্রেশনটা যদি ঠিকঠাক না হয় তাহলে কিন্তু তোমাদের অ্যাডমিশনের কোনো মানেই থাকবে না। তো সেই জন্য তোমরা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো, এবং তোমাদের কী কী ডকুমেন্টস লাগবে, কীভাবে করতে হবে সেই রেজিস্ট্রেশন, সেই সমস্ত কিছুই আমি তোমাদের সাথে ক্লিয়ার করে বলবো। কারণ অনেকেই যারা আমার চ্যানেল ফলো করছিলে আগেও অনেক কোশ্চেন করতে যে যখন তোমাদের অ্যাডমিশনের টাইম ছিল তখন তোমাদের গ্যাপ সার্টিফিকেট, ট্রান্সফার সার্টিফিকেট, মাইগ্রেশন সার্টিফিকেট, যার জন্য যেটা প্রযোজ্য সেটা অ্যাডমিশনের টাইম লাগবে না, আমি সেটা আগেও বলেছিলাম। ওটা রাখবে কিন্তু তোমাদের রেজিস্ট্রেশনের সময়, মানে ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন যেটা এখন তোমাদের স্টার্ট হবে সেটার জন্য। তো সেই সমস্ত বিষয়ে ডিটেলসে আমি তোমাদের পুরো প্রসেস কীভাবে করতে হবে রেজিস্ট্রেশন এবং কী কী ডকুমেন্টস লাগবে সেসব নিয়ে পরে বলবো। তো আগে দেখা যাক যে তোমাদের নোটিশটাতে কি বলা হয়েছে। WBUHS কিন্তু তোমাদের নোটিশটা দিয়েছে, তোমরা নিজেরাও চেক করে নিতে পারো, কারণ এটাই কিন্তু তোমাদের ইউনিভার্সিটি এবং এখানেই তোমরা তোমাদের সমস্ত রকম ইনফরমেশান এরপর থেকে পাবে যে কবে তোমাদের এক্সাম হবে, কবে রেজিস্ট্রেশন নাম্বার দেবে, কবে রেজিস্ট্রেশন হবে, দেন তোমাদের যখন এক্সামিনেশান হয়, যখন এমবি হয় তার আগে তোমাদের এনরোলমেন্ট করতে হয়, সেটার জন্য ফর্ম ফিল আপ করতে হয়, সেটা কবে থেকে স্টার্ট হবে সেই সমস্ত কিছুই কিন্তু তোমাদের WBUHS এর যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানেই তোমরা পাবে। তো তোমরা নিজেরাও কিন্তু ডাউনলোড করে দেখে নিতে পারো WBUHS এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে। আর আমি এখানে তোমাদের বলে দিচ্ছি যে এখানে তোমাদের নোটিশে কি বলা হয়েছে। যারা নতুন নিট ইউজি 2023-তে চান্স পেয়েছো এমবিবিএস এবং বিডিএস স্টুডেন্ট, তাদের জন্য কবে থেকে রেজিস্ট্রেশন হবে, কী কী করতে হবে, সেটা এখানে যা যা বলা হয়েছে সেটাই তোমাদের সাথে ক্লিয়ার করে বলবো। তো চলো দেরি না করে ভিডিওটি স্টার্ট করা যাক। সো দেখো, দ্য ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স মানে WBUHS, এটাই আমাদের ইউনিভার্সিটি। এমবিবিএস, বিডিএস এবং বিএসসি নার্সিং সমস্ত কিছুর ক্ষেত্রেই কিন্তু এটাই আমাদের ইউনিভার্সিটি এবং এখানেই আমরা সমস্ত নোটিফিকেশান পাবো। তোমরা এই অফিসিয়াল ওয়েবসাইটটা চেক করতে থাকবে বিভিন্ন ইনফরমেশান জানার জন্যে। আর দেখো নোটিশটা দিয়েছে 13/12/2023 মানে 13 তারিখে। আর এখানে কি বলা হয়েছে দেখো, this is for information to all concerned that the university online registration portal shall be made available for the below mentioned course for fresh candidates session 2023-2024 from 16/12/2023 10 a.m. to 15/1/2023 2024 11:59 p.m. তো এখানে যে কোর্সগুলো বলা হয়েছে, মানে একটা ব্যাচেলার অফ মেডিসিন অ্যান্ড ব্যাচেলার অফ সার্জারি মানে এমবিবিএস এবং বিডিএস ব্যাচেলার অফ ডেন্টাল সার্জারি, এই দুটো কোর্সের জন্যই রেজিস্ট্রেশন পোর্টালটা ওপেন করা হবে 16/12/2023 মানে কালকে সকাল 10টা থেকে 15/1/2024 মানে জানুয়ারির 15 তারিখ পর্যন্ত রাত 11:59 পর্যন্ত। তো এই টাইমের মধ্যেই কিন্তু তোমাদের নিজেদের ফর্ম ফিল আপটা কমপ্লিট করতে হবে এমবিবিএস এবং বিডিএসের ক্ষেত্রে। এরপর দেখো এখানে কি বলা হয়েছে, ক্যান্ডিডেটস আর ইনস্ট্রাক্টেড টু কমপ্লিট দ্য অনলাইন রেজিস্ট্রেশন ডিউরিং দ্য অ্যাবভ মেনশন টাইম সাইমালটেনিয়াসলি কলেজ অ্যাপ্রুভাল ক্যান বি ডান বাই দ্য কলেজ অথরিটিস। তো তোমরা এই টাইমের মধ্যেই সকলেই চেষ্টা করবে যে প্রথম দিকেই, মানে একদম প্রথমে না করলেও মোটামুটি মাঝামাঝি টাইমেই কিন্তু তোমরা যাতে তোমাদের যা যা করণীয় আছে তোমাদের ফর্ম ফিল আপে তোমাদের নিজেদের যা যা ডিটেলস দেওয়ার, তোমাদের ফটো আপলোড করার, অ্যাড্রেস প্রুফ হিসাবে যা কিছু আপলোড করার আছে সেই সমস্ত কিছু তোমাদের যেটুকু করার সেটুকু তোমরা নিজেরা করে নেবে। করার পর তারপরেও কিন্তু ওটা হলো ফার্স্ট স্টেপ কমপ্লিট হবে, দেন তোমাদের কলেজ বাকি স্টেপটা কমপ্লিট করবে এবং কলেজ যদি অ্যাপ্রুভ করে তাহলেই কিন্তু সেটা পরের প্রসেসিংয়ে যাবে এবং লাস্টে যে ইউনিভার্সিটি পুরো ডকুমেন্টস মানে তোমার পুরো ফর্মটাই কিন্তু ইউনিভার্সিটি অ্যাপ্রুভ করবে। তোমার সমস্ত ডকুমেন্টস, তোমার ডিটেলস সমস্ত কিছু চেক করেই কিন্তু ইউনিভার্সিটি অ্যাপ্রুভ করবে। এই 3টে স্টেপ হয়ে গেলেই তবেই কিন্তু তোমার রেজিস্ট্রেশন কমপ্লিট হবে। তো ফার্স্ট স্টেপ যেটা আছে সেটা হলো তোমার নিজের সমস্ত কিছু তোমার নিজেকেই কিন্তু ফিল আপ করতে হবে।
তো তারপর তোমরা যখন নিজেদেরটা কমপ্লিট করে ফেলবে, তারপর সেটা কলেজ দেখবে এবং কলেজ ওটা নিজেরাই কলেজ প্রত্যেকে মানে কলেজ থেকেই পোর্টালটা অন করা যায় এবং সেইখানে তোমাদের সমস্ত ডিটেলস কলেজ চেক করবে। চেক করার পর কলেজের যা যা করণীয় আছে সেইগুলো কলেজ অ্যাপ্রুভ করবে। করার পর এই দুটো কাজই কিন্তু এখানে যে টাইমটা মেনশন করা হয়েছে তার মধ্যেই হতে হবে। তারপর বাকি স্টেপটা ইউনিভার্সিটি দেখবে, তোমাদের সমস্ত ডিটেলস এবং তোমাদের ডকুমেন্টস যা যা আছে সেই সমস্ত কিছু ইউনিভার্সিটি চেক করবে। চেক করার পর ইউনিভার্সিটি অ্যাপ্রুভ করলে তবেই কিন্তু তোমার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে। তো এই কারণেই কিন্তু আমি তোমাদের বললাম যে একদম শেষে যে মানে ধরো এখানে 15 তারিখ লাস্ট ডেট আছে, তো তোমরা 15 তারিখেই ফর্ম ফিল আপটা করলে এরকম করতে যেও না, কারণ যথেষ্ট বেশি টাইম দেওয়া হয়েছে, পুরো 1 মাস সময় দেওয়া হয়েছে। মোটামুটি তোমরা 5-7 দিন পর থেকেই নিজেদের অ্যাপ্লিকেশনটা করে ফেলো, ফর্ম ফিল আপ করে ফেলো, কারণ তোমরা পুরো কমপ্লিট করার পর তোমাদের নিজেদের যা যা ডিটেলস দেওয়া সেটা দেওয়ার পর কিন্তু কলেজও আবার সেটাকে কলেজের যা করণীয় আছে সেগুলো করবে। তো শুধুমাত্র কিন্তু তোমার ফর্ম ফিল আপ করা মানেই রেজিস্ট্রেশন হয়ে গেছে সেটা কিন্তু নয়। তো সেই জন্য সেটার জন্য তো টাইম লাগবে, সেই জন্য যতটা পারো যে আগেই করে ফেলো এবং তারপর আবার কলেজ তার কাজটা করে নেবে, তাহলে এই টাইমের মধ্যেই কিন্তু দুটো কাজ কমপ্লিট করতে হবে। আর তুমি যদি লাস্ট ডেটে যেই তোমার ফর্ম ফিল আপটা কমপ্লিট করো তাহলে কলেজ কখন করবে? তো সেই জন্যই আমি সকলকেই বলছি যে একদম লাস্টের দিকে না করে মোটামুটি মাঝামাঝি টাইমেই কিন্তু তোমরা রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে ফেলাও। এরপর যেটা বলার আছে যে বাই চান্স কোনো কারণে যদি তোমরা এই টাইমের মধ্যে তোমাদের রেজিস্ট্রেশনটা না কমপ্লিট করতে পারো, সেক্ষেত্রে কি হবে? দেখো, তোমাদের একটা ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন এবং পুরো এমবিবিএস বা পুরো বিডিএসের ব্যাপার এটা, মানে পুরো 4-5 বছরের এবং তার পুরো ক্যারিয়ারের ব্যাপার এটা। তো সেই জন্যই নিশ্চয়ই ইউনিভার্সিটিও মানে তাদের কাছে টাইম রেখেই তোমাদের টাইমটা দেবে, যাতে কি না তোমরা কোনো ভুল যদি হয়ে যায় সেটাকে তোমরা সংশোধন করতে পারো। তো সেই জন্যই যদি এই টাইমের মধ্যে কোনো কারণে তোমরা ফর্ম ফিল আপটা কমপ্লিট না করতে পারো, রেজিস্ট্রেশনটা কমপ্লিট করতে না পারো, তার জন্য কি বলা হয়েছে দেখো, those who are unable to complete the online registration during the above mentioned time, for them the portal will be available till 15th March 2024 11:59 PM with an applicable late fee। তো এখানে বলা হয়েছে যে যারা এই টাইমের মধ্যে করবে, মানে যে প্রথম 1 মাস টাইম দেওয়া হয়েছে তার মধ্যে করলে তোমাদের কোনো লেট ফিস দিতে হবে না। কিন্তু বাই চান্স কোনো কারণে যদি তোমাদের এই টাইমের মধ্যে তোমাদের রেজিস্ট্রেশনটা না হয়, কোনো কারণে তোমার কমপ্লিট হলো না, সেক্ষেত্রে তোমাদের তাও টাইম দেওয়া হচ্ছে 15ই মার্চ 2024 পর্যন্ত তোমরা অনলাইন রেজিস্ট্রেশনটা কমপ্লিট করতে পারবে, কিন্তু তার জন্য তোমাদের লেট ফিস দিতে হবে। তো দেখো, এটা কিন্তু তোমাদের জন্য একটা সুযোগ দেয়া হচ্ছে যে যদি কোনো কারণে তোমাদের কোনো ভুল হয়ে থাকে বা তোমরা কমপ্লিট করতে পারলে না, তাহলে কিন্তু 15ই মার্চ পর্যন্ত তোমরা অনলাইন রেজিস্ট্রেশন করার সুযোগ পাবে, কিন্তু সেক্ষেত্রে তোমাদের লেট ফিস দিতে হবে। তো এইসব ঝামেলা করা থেকে বেটার যে তোমরা যতটা টাইম দেওয়া হচ্ছে তার মধ্যেই নিজেদের অনলাইন রেজিস্ট্রেশনটা কমপ্লিট করো। আর এখানে কি কি ডকুমেন্টস লাগবে এবং কিভাবে তোমরা প্রত্যেকটা স্টেপ কমপ্লিট করবে সেটা নিয়ে আমি নেক্সট ভিডিওতে বলে দেবো। আর তোমরা যেহেতু 1 মাস সময় দেওয়া হচ্ছে, তোমাদের যা যা ডকুমেন্টস লাগবে, যদি কোনো কারোর ক্ষেত্রে মাইগ্রেশন সার্টিফিকেট বা ট্রান্সফার সার্টিফিকেট না থাকে তাহলে, বা গ্যাপ সার্টিফিকেট না থাকে, কারণ এটা কিন্তু অ্যাডমিশনের সময় লাগেনি, অনেকেই হয়তো অ্যাডমিশনের টাইমেই করে নিয়েছিলে, কিন্তু অ্যাডমিশনের সময় লাগবে না আমি বলেছিলাম, কিন্তু এটা রেজিস্ট্রেশনের সময় কিন্তু লাগবে। তো তোমরা যারা এই সমস্ত সার্টিফিকেট এখনও রেডি করোনি, তো সময় আছে, তোমরা এখনই ওগুলো রেডি করা স্টার্ট করে দাও। দেন রেডি করে, যেহেতু অনেকটাই টাইম আছে, তোমরা তার মধ্যে কিন্তু রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে নিতে পারবে। আর তোমাদের যদি ফর্ম ফিল আপের ক্ষেত্রে কোনো কিছু নিয়ে কোনো কনফিউশন থাকে, তো ওই পেজেই তোমরা দেখবে যে আই নিড হেল্প সেকশন আছে, সেখানে যেই তোমরা তোমাদের কনফিউশনটা কিন্তু সলভ করে নিতে পারবে। তো এভাবেই তোমরা তোমাদের ফর্ম ফিল আপটা কমপ্লিট করো। আর যদি তোমাদের সুবিধার্থে আমি চেষ্টা করব যে নেক্সট ভিডিওতে তোমাদের কীভাবে ফর্ম ফিল আপটা কমপ্লিট করবে সেটা নিয়ে একটা ভিডিও আপলোড করতে এবং কী কী ডকুমেন্টস লাগবে সেই সমস্ত বিষয় নিয়েই ভিডিও আপলোড করতে। আর আমার অনেক আগেই যখন তোমাদের কাউন্সেলিং হচ্ছিলো, তখনই আমি কিন্তু তোমাদের মাইগ্রেশন সার্টিফিকেট, গ্যাপ সার্টিফিকেট কার ক্ষেত্রে কোনটা লাগবে এবং কিভাবে তোমরা সেটা বানাবে সেটা নিয়ে ভিডিও আপলোড করা আছে। তোমরা যারা দেখোনি অবশ্যই চেক করে নিও, আর লিঙ্কটা আমি এই ভিডিওরই লাস্টে দিয়ে দেবো, তোমরা সেখান থেকেও চেক করে নিতে পারো। তো আশা করি যে এই ভিডিওটি তোমাদের জন্য হেল্পফুল হবে। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং তোমাদের ফ্রেন্ডদের সাথেও শেয়ার করে দিও। আর এইরকমই নিট কাউন্সেলিং সম্পর্কিত, এমবিবিএস সম্পর্কিত এবং ওয়েস্ট বেঙ্গলের সমস্ত মেডিকেল কলেজ সম্পর্কিত কোনো রকম ইনফরমেশন পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রেখো, যাতে কিনা যখনই আমি নতুন ভিডিও আপলোড করি তোমরা সাথে সাথে ভিডিওটি পেয়ে যাও এবং তোমাদের কোনো ইনফরমেশনই মিস না হয়ে যায়। আর তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে, সেটা যে কোনো বিষয়ে হোক না কেন, তোমরা কমেন্ট সেকশনে জানিও। আমি চেষ্টা করবো যে টাইম পেলেই তোমাদের কমেন্টে রিপ্লাই দিয়ে
তোমাদেরকে হেল্প করার জন্যে। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আমি চেষ্টা করবো যে নেক্সট ভিডিওতে তোমাদের কীভাবে ফর্ম ফিল আপটা করবে এবং কী কী ডকুমেন্টস লাগবে সেটা নিয়ে ভিডিও আপলোড করার। তো থ্যাংকস ফর ওয়াচিং।